আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে ও দূরে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন যমুনা টেলিভিশনের আজকের এই আয়োজনে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে আছি আমি মুফতি শাহ আহমদ রেজা। আপনার এই আয়োজনে আমাদের সাথে আছেন আরও সম্মানিত দুজন স্কলার। আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমাদের আজকের বিষয় ভালো কাজ ও সুন্দর আচরণ ইবাদত। আলোচনার জন্য স্টুডিওতে আছেন, আমাদের ডান পাশে আছেন মাহমুদুল হাসান রায়হান, প্রিন্সিপাল মারকাজুজ জৈতুনা আল ইসলামী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে আছেন মাওলানা মাজহারুল ইসলাম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের সম্মানিত দুজন স্কলারের সাথে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, ভালো কাজ এবং সুন্দর আচরণ হচ্ছে ইবাদত। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে। কিন্তু শুধুমাত্র ইবাদত কি আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, না আরও কিছু আমাদের জন্য ইবাদত রয়েছে? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি তো মহান চরিত্রের অধিকারী। সুতরাং আসুন আমরা এ বিষয়ে আমাদের সম্মানিত স্কলারদের কাছ থেকে জানি। প্রথমে যাব আমরা আমাদের প্রিয় মাহমুদুল হাসান রায়হান সাহেবের কাছে। যে মুহতারাম, আমরা জানতে চাই যে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো তো ইবাদত। এই মাহে রমাজান মাসে আমরা প্রতিদিন এই আমলগুলো করে থাকি। কিন্তু আমরা আপনার কাছে প্রথমে যাব যে ভালো কাজ এবং সুন্দর আচরণ, এই বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। একটা সুন্দর বিষয়ে আসলে আমাদেরকে আজকে আলোচনা করতে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যমুনা টেলিভিশনকে, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণতা দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীকেই আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন। সমস্ত নবীদের চরিত্রের মধ্যে সর্বোত্তম চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠিয়েছেন। সর্বোত্তম চরিত্রের যাকে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠানো হয়েছে, আমাদেরকে ওনার উম্মত করে পাঠানো হয়েছে। তার মানে উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন শ্রেষ্ঠ জীব হিসেবে। মানুষ হিসেবে আল্লাহ তাআলা যেহেতু ঈমান দিয়ে দিয়েছেন, সেহেতু শ্রেষ্ঠত্ব আমাদের রয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণেও আমাদের আলাদা একটা শ্রেষ্ঠত্ব রয়েছে। তো আসলে আমাদের এই শ্রেষ্ঠত্বের একটা কারণও আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এজন্যই যে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তো এটা আসলে আমাদের বৈশিষ্ট্য, উম্মতের কোয়ালিটির অংশই এটা, যে আসলে আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার আহ্বান করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার সাথে সাথেই কিন্তু ওনাকে ইবাদতের দিকে ওনাকে আহ্বান করা হয়নি, বরং 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে সুললিত চরিত্র 40 বছর উপস্থাপন করেছেন সমাজের কাছে। আমরা যদি মুহাক্কিক উলামা ইকরামের কাছ থেকে এই বিষয়টা জানার চেষ্টা করি, তো উলামা ইকরাম বলেন যে 40 বছর বয়সে উনি নবুয়ত পেয়েছেন। তো ওনার নবুয়তের জন্য পুরো 40 বছরকে দলিল বানানো হয়েছে যে উনি ভিন্ন আর কেউ নবুয়ত পেতে পারেন কিনা। তো 40 বছরে তো কোনো ইবাদত ছিল না, পুরো আচরণটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আচরণের উপস্থাপন। এবং সুন্দর আচরণটুকু করেছেন এবং সমাজে ভালো কাজের প্রতিষ্ঠা করেছেন। রাসূল নবী হননি, কিন্তু হিলফুল ফুজুল নামে যে সংগঠন তৈরি করেছেন আরবের অশ্লীলতার বিরুদ্ধে, ওনার এটা একটা বৈপ্লবিক একটা আচরণ ছিল। জোরে ওই বৈপ্লবিক আচরণ আমাদেরকে বলে দেয় যে ইবাদত শুরু করার পূর্বে আসলে আমাদের আচরণ এটা ইবাদতের অনেক বড় একটা সৌন্দর্য তৈরি করে। মুসলিম হিসাবে ইবাদতগুলো শুধুই আমার, কোনো কাফের এর কোনো ইবাদত নেই। আমাকে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, কিন্তু অমুসলিমদের সামনে উপস্থাপন করার একটাই ইবাদত আমার, সেটার নাম ভালো আচরণ। যদি আমার আচরণটুকু আমি উপস্থাপন করতে পারি, তাহলে অমুসলিমরা আমার ধর্ম সম্পর্কে একটা ভালো মেসেজ পেয়ে যায়।
আমরা যদি খুব সংক্ষেপে বলি এই কথাটাকে, যে আসলে আমরা যেমন আমাদের শরীরের ভেতরে অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো এক একজনের এক এক রকম, মূল বৈশিষ্ট্য এক এক রকম হলেও সৌন্দর্যটা এক একজনের এক এক রকম। কিন্তু আমাদের পোশাকটা যেমন আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর সৌন্দর্যকে উপস্থাপন করে মানুষের সামনে, পোশাক দেখে যেমন মানুষ আমাদেরকে ইভ্যালুয়েট করে, মূল্যায়ন করে, ঠিক ভালো আচরণ এবং ভালো ব্যবহার আমাদের পুরো ধর্মকে রিপ্রেজেন্ট করে। জি মুহতারাম, আপনি চমৎকার করে বলছিলেন। তো আপনি যে বলছিলেন যে আল্লাহ রসুল ধর্ম প্রচারের আগে জি মক্কাতুল মুকাররমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে গুণাবলীগুলো, যে সুন্দরতম আচরণগুলো যে শুনবো আপনাকে, আমরা যাচ্ছি মাওলানা মাজহারুল ইসলাম আবরার সাহেবের কাছে, যে উনি বলছিলেন, তো সেই ধারাবাহিকতা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটা উপাধি ছিলেন আল আমিন, বিশ্বাসী। তো এই বিষয়ে যদি আপনি বলেন যে সেটা তো শুরু থেকেই ধর্ম প্রচারের শুরু থেকে আল্লাহ রসুলের এই উপাধিটি ছিলেন, সেটি কিভাবে হলো এবং তার প্রভাবটা কি বিস্তার লাভ করেছিল? বিদগ্ধ উপস্থাপক, আপনাকে মোবারকবাদ চমৎকার একটি বিষয়ের অবতারণা করার জন্য। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শৈশবকাল থেকে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত পুরাটা জীবনই আমাদের জন্য আদর্শ। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ঐতিহাসিক জীবন। তিনি কিন্তু নবীজির আদর্শ, নবীজির চরিত্র, নবীজির আচরণ, নবীজির ভালো কাজ নিয়ে গবেষণা করে তিনি বলছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড was united under one leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people of various creeds and dogmas to peace and happiness. তিনি বলছেন, গোটা পৃথিবীর সমস্ত রাজনীতিবিদ, সমস্ত মেধাবী মানুষকে একত্রিত করে যদি পৃথিবীতে শান্তি আনয়ন করার জন্য একজন মানুষকে চয়েস করা হয়, তাহলে ঐতিহাসিক গিবন বলেন, আমি একজন খ্রিস্টান হতে পারে, আমি যাকে চুজ করব তিনি হচ্ছেন মুসলমানদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কারণটা কি ছিল? তার কারণটা ছিল তিনি যখন নবী হননি, 40 বছর তাকে যখন আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব তখনও দেননি, শৈশবে তিনি শিশু নবী ছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহার, যে আচরণ, যে আদর্শ, যে ভালো কাজ, সেই কাজে অনুপ্রাণিত হয়ে মানুষ তার প্রতি এত অনুপ্রাণিত হয়েছিল, মানুষগুলো তার পিছনে পঙ্গপালের নিয়ে তারা ছুটা শুরু করে দিয়েছিল, যার কারণে সেই সময়ে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত মানুষ, যে সমাজের মানুষগুলো ছিল অন্যায় অবিচারে লিপ্ত, অত্যাচারের ঘনঘটায় বিদগ্ধ, মানবতা যখন বিষাক্ত আর ক্লেদাক্ত হয়েছিল, সেই মানুষগুলোকে তাদের সুপ্ত প্রতিভা জাগ্রত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রতিটি কাজের এক একটা ইবাদত এটা মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন, যার কারণে তারা নবীকে উপাধি দিয়েছেন আল আমিন। কখনো তারা আমানত রক্ষা করার জন্য নবীকে চুজ করেছেন। এরকম কাজগুলো করে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিটি আদর্শ, প্রতিটি কাজ, এগুলো যে ইবাদত, এটা মানুষ আগে জানতো না। মানুষ জানতো এটাই মনে হয় ভালো কাজ। আর এভাবে করে করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রতিটি কাজে কাজে মানুষের সুন্দর আচরণ এবং ভালো কাজ সমাজে প্রতিষ্ঠা করলেন। আপনি অবশ্যই জানেন বিষয়টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে তিনি যেটা বলছিলেন, হিলফুল ফুজুল সংগঠন গঠন করলেন, 5টি মহান কর্মসূচি হাতে নিলেন। এর মাঝে অন্যতম ছিল যে সমাজে নিপীড়িত মানুষের অধিকার কিভাবে ফিরিয়ে আনা যায়। এই কাজগুলো কিন্তু একটা ইবাদত। আমরা কিন্তু শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই জানি, কিন্তু মানুষের অন্যায় জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন শক্তভাবে কথা বলা, এটাও কিন্তু একটা ইবাদতের অন্তর্গত। জি মুহতারাম, আপনি খুব সুন্দর বলছিলেন। আসলে আমাদের শুধু নামাজ এবং রোজা, হজ, জাকাত এগুলোই কিন্তু শুধু ইবাদত নয়। আসবো মুহতারাম মাহমুদুল হাসান রায়হান ভাইয়ের কাছে, যে আমরা জানবো আপনার কাছে যে আমাদের অনেকে সমাজে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিকমতো রোজাগুলো রাখেন, হজও করেন এবং রমজান আসলে জাকাতও দেন, কিন্তু ওনার অনেক ত্রুটি রয়েছে। যেমন ভালো আচরণ করেন না, রাগ, অনেক মানুষের প্রচণ্ড রাগী, বদমেজাজি। দেখা যায় ইফতারের সময় অনেক পরিবারের কর্তা আছেন, পরিবারের উপর খুব রাগান্বিত হয়ে যান। ইফতারের আগ মুহূর্তে আমাদের অনেক ঘরে আমরা দেখতে পাই যে পরিবারের কর্তাগণ খুব রাগান্বিত হয়ে যান, কর্তৃগণ খুব রাগান্বিত হয়ে যান। আসলে এই রাগের ব্যাপারটি নিয়ে আপনি কি বলবেন? এটা কি ভালো আচরণের অংশ? মাশাআল্লাহ, ভালো বলেছেন। আমি একটু আমাদের মাওলানা সাহেবের কথার রেফারেন্স থেকেই শুরু করি কথাটাকে। মানে ভালো কাজ হচ্ছে এটা আমাদের আচরণগত বৈশিষ্ট্যের অংশ।
আমরা যদি দেখি যে পৃথিবীর অমুসলিমরা অনেক ভালো কাজ করেন, মুসলমানরা অনেক ভালো কাজ করেন, অমুসলিমদের ভালো কাজের যে বিনিময়টুকু, সেই বিনিময়টুকু দুনিয়াতে খ্যাতি, যশ, সম্মান এটুকু থেকেই সীমাবদ্ধ। আর মুসলমানদের প্রত্যেকটা ভালো কাজ ইবাদত হওয়ার পেছনে এটা একটা বড় কারণ যে ইবাদতের একটা বিনিময় অবশ্যই আখিরাতে রয়েছে। দুনিয়াতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আখিরাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিজাম, একটা বড় পুরস্কার তার জন্য রয়েছে। তো প্রত্যেক ভালো কাজ, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি ইবাদত হতো আর ভালো কাজটুকু যদি ইবাদত না হতো, তাহলে এই ব্যাপারে আমাদেরকে ইবাদতের সার্টিফিকেশন থাকতো না আমাদের কাছে। উদ্দেশ্যটা এটাই যে আমরা প্রত্যেকটা ভালো কাজই আমাদের ইবাদত। যেটা বলেছেন, এই ভালো কাজের শুরুটাই আসলে পরিবার থেকে শুরু হয়। আল্লাহ তাআলার যে নির্দেশনাগুলো রয়েছে এর মধ্যে প্রথম নির্দেশনাটাই এটা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার প্রতি ইহসান করো। তো বাবা মার প্রতি সন্তান কি ইহসান করবে? সন্তানের উপরে তো বাবা মার অনেক ইহসান রয়েছে। বাবা মার ইহসান, সন্তানের ইহসানটুকু নির্দেশনা এটাই যে বাবা মার সাথে সুন্দর আচরণ করো। সুন্দর আচরণ করতে গেলে আসলে আমাদের মানবীয় যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের ভিতরে রাগ থাকবে, লোভ থাকবে, হিংসা থাকবে, অহংকার থাকবে, এগুলো মানবীয় বৈশিষ্ট্য দেয়া আছে। এগুলোকে নিয়ন্ত্রণ করে যে আচরণটুকু আমরা উপস্থাপন করব, নিয়ন্ত্রিত আচরণ, সেটাকে ভালো আচরণ বলে, সেটাকেই ভালো কাজ বলে। যেটা বললেন আপনি যে আমরা আসলে বাবা মার সাথে যখন আমরা ভালো আচরণ করতে পারবো না, কেন? কারণ আমরা নিজের ভেতরে যে বৈশিষ্ট্য রয়েছে ওই বৈশিষ্ট্যগত আচরণ করতে চাইব। বৈশিষ্ট্যগত আচরণ তো মানুষের এটাও যে মানুষ গুনাহ করতে চাইবে। যখন আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করতে চাইবে, যে বান্দা লঙ্ঘন করবে না, লঙ্ঘন না করে আল্লাহর হুকুম পালন করতে চাইবে, সেটাও ইবাদত। আমার ভেতরে রাগ আছে, সে রাগটুকু যদি আমি প্রস্ফুটিত করে দেই, রাগের প্রকাশ ঘটিয়ে দেই, তাহলে আর ভালো আচরণ উপস্থাপন আমরা কি দেখতে পাই, যেমন ধরুন মা বাবার সাথে সন্তান যখন খারাপ ব্যবহার করে, তো ব্যবহারটা রাগের জন্যই করে, রাগের কারণেই এই খারাপ ব্যবহারটা চলে আসে। এবং সন্তান কিন্তু পরে গিয়ে অনেক সন্তান বুঝতে পারে আমি ভুল করেছে। তো এই মাহে রমাদানে এই রাগটাকে কিভাবে সংবরণ করা যায়? জি, মাহে রমাদানুল মুবারক তো আসলে একটা সংযতির মাস, যেন আমরা সংযত থাকতে পারি। আচরণের ক্ষেত্রে সংযমটা এটাও যে আমি আসলে আমার রাগের প্রকাশটা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ নিয়ন্ত্রণে যে পদ্ধতিগুলো বলেছেন, যে রাগ শয়তানের পক্ষ থেকে আসে। হাদিসে এসেছে যে রাগ মানুষের ভালো আমলগুলোকে, ইবাদতগুলোকে একদম আগুন যেমন পুড়িয়ে ফেলে, তার ইবাদতগুলোকে এভাবে নষ্ট করে দেয়। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা আসবো একটা ব্রেক নেওয়ার পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম চমৎকার একটা আলোচনা। আমরা ফিরবো আবার। আপনারা দেখছেন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। কোথাও যাবেন না, ফিরছে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি বিরতির পর আবারও চলে এসেছে আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা আলোচনা করছিলাম ভালো কাজ, উত্তম আচরণ, ইবাদত। আমরা যাব এখন আমাদের আরেকজন অতিথি মাজহারুল ইসলাম আবরারের কাছে। আপনার কাছে বলবো, আমাদের বর্তমান প্রযুক্তির ফলে ফেসবুক, ইউটিউব বা অনলাইনে আমাদের যুব সমাজ এমনভাবে তার মধ্যে চলে যাচ্ছে যে এই ফেসবুক, ইন্টারনেট প্রযুক্তির কারণে তাদের মধ্যে যে ভালো আচরণের প্রভাবটা কিন্তু আর থাকছে না। আমরা দেখছি ফেসবুকে বুলিং করছে, কাউকে গালি দিচ্ছে। ফেসবুকে কমেন্টস বক্সে যদি আমি ঢোকেন, দেখবেন সেখানে প্রায় 80 থেকে 90% কমেন্টস হচ্ছে নেগেটিভ। তো এ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কী কী উপায় রয়েছে? চমৎকার বলছিলেন। আজকে ইউথ যারা, যুবক যারা, তারা কিন্তু ফেসবুক আসক্ত। কেউ ভালো কাজে ব্যবহার করছে, কেউ মন্দ কাজে। প্রতিটি কাজের কিন্তু হিসাব দিতে হবে হাসরের ময়দানে। আমি যে ফেসবুক ইউজ করছি, সেখানে যদি আমার সুন্দর একটি কথা আমি ফেসবুকে সুন্দর করে পোস্ট করে দিই, তাহলে মানুষ কিন্তু উপকার নিতে পারছে সেখান থেকে। এবং কমেন্টস বক্সে যদি আমি সুন্দর কথা বলি, একটি নেগেটিভ কথাকে আমি যদি সুন্দরভাবে উপস্থাপন করে দিই, তাহলে হয়তো যে পোস্ট করেছেন সে হয়তো আমার কারণে সে ভালো কিছু করতে পারে। এই কারণে এগুলো সচেতন হওয়া দরকার। ভালো কাজ বলতে আমরা শুধু এতটুকুই বুঝি যে নামাজ, রোজা এগুলোই, কিন্তু আসলে তা নয়। আমরা এই রমজানুল মোবারক চলছে, আমরা কিন্তু ইচ্ছে করলেই ইফতারে আমরা অন্য মানুষকে সাথে নিয়ে ইফতার করতে পারি, এটা ভালো কাজ। আমরা সমাজে গাছ লাগাতে পারি, আমরা ময়লা আবর্জনাগুলো দূর করে দিতে পারি, আমরা সুন্দর সমাজে মানুষ কিভাবে চলবে, কিভাবে চললে পরে সমাজ নষ্ট হবে না, এই ধরনের অনেক কাজ আছে যেগুলো ভালো কাজ। আর প্রতিটি ভালো কাজই কিন্তু ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে সে কথাই বলেছেন। সুন্দর আচরণের কথা বলছিলেন চমৎকারভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহিহ বুখারীতে হাদিস এসছে, জিজ্ঞেস করা হলো যে ইবাদত করতে চায় সাহাবী, তাহলে কিভাবে করবে? বিভিন্ন বিভিন্ন উপাধি দিয়েছেন।
শেষ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি যদি এটাও না পারো তাহলে তুমি সুন্দর একটু আচরণ করো, এটাও তোমার সদকা স্বরূপ, তোমার ইবাদত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিস থেকে আমরা দেখতে পাই, যে ব্যক্তি ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে, এই সুন্দর আচরণ তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরকম হাদিস এসেছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি তার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, সে কিন্তু জান্নাতের গ্যারান্টি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অনেক হাদিস থেকে আমরা দেখতে পাই, সমাজে ভালো কাজ এবং সুন্দর আচরণের মাধ্যমে একজন মানুষ জান্নাত পর্যন্ত পেতে পারে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলে তো জান্নাত পাবে, কিন্তু এগুলো ছাড়াও যে ভালো কাজ আছে সমাজে, এই কাজগুলো যদি আমরা করি, সুন্দর আচরণ যদি করি, তাহলে এর মাধ্যমেও কিন্তু দুনিয়াতে চিরমুক্তি এবং আখিরাতেও জান্নাত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দিবেন। জি সেই মোহতারাম, কথা হাদিসে অসংখ্য এসেছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসবো মাহমুদুল হাসান রায়হান সাহেবের কাছে। আপনাকে আমরা একই প্রশ্নটা করতে চাই। আসলে এই অনলাইন আসক্তি থেকে এবং সেখানে মানুষের যে মেজাজ বিগড়ে যাচ্ছে, একটা ভালো মানুষ 24 ঘন্টা ফেসবুকে থাকছে, 24 ঘন্টা সে ইউটিউবে থাকছে, দিনের বেশিরভাগ সময় সে অনলাইন আসক্তির কারণে তার যে মেজাজ, তার যে ভালো আচরণ করার যেই সিস্টেমটা পরিবর্তিত হয়ে সে বাজে আচরণ করছে, রুক্ষ আচরণ করছে। তো এই থেকে আসলে উত্তরণের কি উপায় আপনি বলবেন? জি, খুব গুরুত্বপূর্ণ একটা যুগোপযোগী প্রশ্ন করেছেন আপনি আমাকে। বিষয়টা হচ্ছে আসলে আমরা যে স্ক্রিনিং টাইমটা পাস করছি বা স্ক্রিনিং টাইমটা আমরা ব্যয় করছি এটার পেছনে, এই স্ক্রিনিং টাইমের কারণে আমাদের হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। ডোপামিন সিক্রেশন, মেলাটোনিন সিক্রেশন বেড়ে যায়। এর কারণে আমাদের মধ্যে অটিজম গ্রো করে। জাপানের একজন গবেষক বলেছিলেন যে আমরা আসলে যারা অ্যাডাল্ট তারাও 70% অটিজম আক্রান্ত। বাচ্চাদের অটিজম তাদের নিয়ন্ত্রিত আচরণের কারণে প্রকাশ পায়। ডক্টরের কাছে গেলে আমরা বুঝতে পারি যে সে অটিস্টিক। আমরাও কিন্তু অনেকটা অটিজম আক্রান্ত, কারণ আমাদের পুরো সময়টাতেই আমরা স্ক্রিনিং টাইমটা ব্যয় করছি, হয়তো টেলিভিশনে, নয়তো ইউটিউবে, না হলে ফেসবুকে। স্ক্রিনিং টাইমটা একটা নিয়ন্ত্রিত সময় ব্যয় করব, কাজে লাগাবো, এই সময় থেকে ইনফরমেশন কালেক্ট করব, এটা আমাদের জীবনের একটা অংশ হতে পারে। কিন্তু পুরো সময়টাতেই আমরা স্ক্রিনিং টাইমটা ব্যয় করব, মোবাইলে ব্যয় করব, ফেসবুক, ইউটিউবে ব্যয় করব, এটা কোনো একজন মুমিনের কাজ হতে পারে না। সেখানে আমরা 24 ঘন্টা ওয়াইফাই কানেক্টেড করে রাখছি। আসলে আমার তো 24 ঘন্টার প্রয়োজন নেই, যখন আমার প্রয়োজন তখন আমরা সেটাকে ওয়াইফাই কানেক্ট করে সেটাকে ইউজ করব। মাঝে মাঝে আমাদেরকে কেউ প্রশ্ন করা হয় যে আপনি কি ফেসবুক ব্যবহার করেন কিনা। আমরা তাদেরকে পাল্টা প্রশ্ন করতে চাই, ফেসবুক আমরা ব্যবহার করি না, ফেসবুক আমাদেরকে ব্যবহার করে। আসলে ওরা আমাদেরকে ব্যবহার করছে, আমাদের পুরো সময়টা তারা নিয়ে নিচ্ছে। ফলে আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সময়টা তো নষ্ট হচ্ছেই, পাশাপাশি আমাদের জীবনের উপর যে প্রভাব তৈরি করছে, যে আমার লাইফটা নষ্ট হচ্ছে, ডোপামিন সিক্রেশন, হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আমি যে হঠাৎ রেগে যাচ্ছি, এই হঠাৎ রেগে যাওয়ার কারণও কিন্তু এই স্ক্রিনিং টাইম একটা বিশাল সময় ব্যয় করার কারণে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এইগুলো আমাদের জীবনে এই সুন্দর আচরণ এবং ভালো কাজের উপরে প্রভাব বিস্তার করছে। আর একটা বিষয় আমি আপনাকে জানাচ্ছি, আমরা যখন ফেসবুক, ইন্টারনেটে কোনো একটা ইনফরমেশন দেখি, সেটার দ্বারা প্রভাবিত হয়ে যাই। যেটা হলো, যখন একটা ইনফরমেশন ফেসবুকে দেখলাম, সেটা সত্য মিথ্যা যাচাই করলাম না করে আমি আচরণ করলাম, রিয়্যাক্ট করলাম, এটার প্রভাব সমাজের উপর পড়ছে, পরিবারের উপর পড়ছে। ফেসবুক যেমন, ইন্টারনেট যেমন আমাদেরকে অনেক ভালো কাজে উদ্বুদ্ধ করছে, অনেক নেগেটিভ কাজগুলো আমাদের জীবনটাকে নষ্টও করছে। আমরা কোনো ইনফরমেশন যাচাই করছি না। আপনি একটু আগে যে প্রশ্নটা করেছেন, বুলিংয়ের শিকার হচ্ছি, নেগেটিভ ইনফরমেশন, কমেন্ট তৈরি করছি, এগুলো আসলে সবগুলো আমাদের সামষ্টিক আচরণকে প্রকাশ করছে। সামষ্টিকভাবে আমরা আমাদের ভালো আচরণ বা খারাপ আচরণে আমি উদ্বুদ্ধ কিনা সেটা প্রকাশ করছি সেখানের ভেতরে। ফেসবুকটাকেও যদি ভালো কাজে ব্যবহার করা যায়, ফেসবুক থেকেও যদি খারাপ কাজ থেকে বিরত থাকার একটা তাকাজা অনুভব করা যায়, তাহলে ওটাকেও ভালো কাজে লাগানো যায়। কিন্তু এই কথার অর্থ এটা নয় যে আমার পুরো জীবনটাকে আমি অনলাইনে দিয়ে দিয়েছি, যেটার পুরো প্রভাব আমার সমাজে, আমার পরিবারে, সবার উপর তৈরি করছে। আমরা ফেসবুকে দেখছি যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একটা মনোমালিন্য তৈরি হয়েছে, সেটা হয়তো পাশের রুমের যিনি আছেন উনি জানেন নাই, কিন্তু আমেরিকার লোক জেনে গিয়েছে, কারণ ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছি। এর কারণে আমার টোটাল পরিবারের উপর একটা বড় ইম্প্যাক্ট, একটা প্রভাব তৈরি করেছে এটার উপর। আবার দেখা যায় ফেসবুক লাইভে চলে আসে যখন, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। এই ব্যাপারটা এরকম যে আসলে মানে কোনো একটা আচরণ, কোনো মানুষের সবার আচরণ সবার পছন্দ হবে না। পারিবারিকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস স্পষ্টভাবে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উত্তম আচরণের চাইতে বড় ওজনদার নেক আমল কিছুই হবে না। আবার রাসূলুল্লাহ পারিবারিকভাবে কি বলেন, যে আমাদের কাছে, সমাজের কাছে, আল্লাহর কাছে ওই লোকটা সবচেয়ে বেশি ভালো যে তার বিবির কাছে ভালো, পরিবারের কাছে ভালো। তো পরিবারের সাথে যে ভালো আচরণটা আমি করব, সে আচরণের ক্ষেত্রে একটা পরিবারে মানুষের মধ্যে কথা কাটাকাটি হতে পারে, মনোমালিন্য থাকতে পারে, কোনো কারণে কারো আচরণে কেউ কষ্ট পেতে পারে।
এটা এই সময়টায় কষ্ট পেয়েছে, একটু কিছু সময় পরেই নিজেদের মধ্যে আলোচনা হলে এটা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা যখন লাইভে চলে আসতেছে তখন আমার ভালো আচরণ বা আমার খারাপ আচরণের প্রভাবটা আমি পুরো সমাজকে আমি কানেক্ট করে ফেললাম, এটার সাথে পুরো পরিবারকে কানেক্ট করে ফেললাম, যার দ্বারা যেটা হয় যে এই আচরণের প্রেক্ষিতে সে নিজের জীবনকে তৈরি করার চেষ্টা করে। এটা সিনেমার মতো, যে সিনেমায় আমরা দেখি যে 24 ঘন্টা মানুষ সেজেগুজে থাকছে, তো আমি মনে করছি আমার বাসায় তো সব 24 ঘন্টা মানুষ সেজেগুজে থাকবে। সিনেমা কিন্তু জীবন নয়, গল্পটা জীবন নয়। জীবন মানুষের তারতম্য থাকে, জোয়ার ভাটা থাকে জীবনের ভিতরে। এর অংশটুকুকে সরাসরি ফেসবুকে লাইভ করে, ফেসবুকে শেয়ার করে দিয়ে গোটা পৃথিবীকে এর সাথে কানেক্ট করে ফেলা, এটা অবশ্যই কোনো ভালো আচরণ। তার মানে আপনি বলছেন যে এগুলো ভালো আচরণের অংশ নয়? নয়, এটা ভালো আচরণ হতে পারে। জি, ধন্যবাদ মোহতারাম। আপনি আসবো আপনার কাছে, আসছি আপনার কাছে, আমার প্রিয় মাজহারুল ইসলাম আবরার সাহেবের কাছে। আসলে এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা অনেকে আমাদের মধ্যে এরকম মানুষ আছেন যে নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন, রোজা রাখেন রমজানের, কিন্তু উনি মিথ্যা কথা বলেন, অসত্য কথা বলেন। তো এই বিষয়টা কি, তার সাথে নামাজ পড়েন অথচ মিথ্যা বলেন, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আসিদকু ইউংজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দিবেই আর মিথ্যা মানুষকে ধ্বংস করবেই। আমি নামাজি হতে পারি, আমি রোজাদার হতে পারি, আমি হাজি হতে পারি, কিন্তু যদি আমার মাঝে মিথ্যার কোনো ছোঁয়াচে রোগ থাকে, সে মিথ্যা আমাকে ধ্বংস করেই ছাড়বে। এজন্য মিথ্যা এটা একটি আবর্জনার মতো, এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনেক নসিহত করেছেন মিথ্যা ছাড়ার ব্যাপারে। এক সাহাবী তো এসে বলেছেন, হুজুর কী করব? উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, তুমি মিথ্যা কথাকে ছেড়ে দাও। নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, তাকে মিথ্যা ছেড়ে দেওয়ার কথা বললেন। তার কারণটি ছিল এটাই যে মিথ্যা একটি সমাজের সবচেয়ে বড় একটি ভয়াবহ একটা বিষয়। মিথ্যার মাধ্যমে, গুজব ছড়ানোর মাধ্যমে গোটা দেশ ধ্বংস করা সম্ভব। এজন্য মিথ্যাকে ছাড়তেই হবে। মিথ্যার মাধ্যমে আমরা কিন্তু এই ঘরে অশান্তি, সমাজে অশান্তি, দেশে অশান্তি, সারা পৃথিবীতে মিথ্যা তথ্য বিভ্রাটের কারণে আজকে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত লেগে যাচ্ছে। এজন্য মিথ্যাকে ছাড়তেই হবে। ভালো আচরণের করার মাধ্যমে একজন মানুষ সমাজে যেমন শান্তি পায়, তেমন এরকম মিথ্যা আচরণের মাধ্যমে সে কিন্তু অশান্তির দাবানলে পড়ে যায়। সব সময় সে অশান্তিই থাকে, যে মিথ্যার সাথে যুক্ত থাকে সে সব সময় অশান্তির মধ্যেই থাকে। এজন্য আমি আজকে যমুনা টিভির এই পর্দায় যারা দেখছেন সকলকে অনুরোধ করব, কমপক্ষে আজকে এই রমজানুল মোবারকের আজকের আলোচনা থেকে কমপক্ষে মিথ্যে জিনিসটা আমরা ছেড়ে দিই। মিথ্যে জিনিসটা সকলের জায়গা থেকেই মিথ্যার সাথে সম্পৃক্ত। যে কাজ করছে সেখানেই একটা মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ থাকে। আমরা মিথ্যাটা ছেড়ে দিই, ভালো আচরণের দিকে চলে যাই, ভালো কাজের দিকে চলে যাই। একজন মানুষকে ভালো কথা বলি, এটাও কিন্তু একটা নেক আমল, ইবাদত। একজন মানুষকে ভালো উপদেশ দেওয়া, এটাও কিন্তু ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করতেন, হুজুর আমাকে এই পরামর্শ দেন, নবী সাল্লাম তিনি স্বার্থের দিকে তাকাতেন না। তার যতটুকু ভালো কাজ বলা দরকার, যতটুকু উপদেশ দেওয়া দরকার তিনি তাকে দিয়ে দিতেন, কারণ এটার মাঝে ইবাদত নিহিত। ভালো একটা পরামর্শ, এটাও ইবাদত। ভালো একটা কথা বলা, এটাও ইবাদত। এবং হাদিসে পাকে এসছে, কেউ যে মুচকি হাসি দেয়, একজন মুমিনের সাথে একজন মুমিন যখন মুচকি হাসি দিবে, সাথে সাথে ফেরেশতা কাউন্ট করবে, তাকে সওয়াব দিয়ে দিবে, এটাও কিন্তু ইবাদত। সুবহানাল্লাহ। এরকম করে সমাজে অনেক কাজ আছে যে কাজগুলো আমরা করব আমাদের নিজেদের প্রয়োজনে, কিন্তু ফেরেশতা এটা কাউন্ট করবে, এটা সওয়াব হিসাবে, ইবাদত হিসাবে। আমরা ভালো আচরণ করব, কিন্তু আমরা করব নিজেদের স্বার্থে, ফেরেশতা এটা কাউন্ট করবে সে ইবাদত করেছে। সারাদিন আমরা যদি ভালো আমল করি, ভালো নেক আমল করি, যে সওয়াব হবে একটা সুন্দর কথার মাধ্যমে সারাদিনের ইবাদত কিন্তু ফেরেশতা লিখে দিবে। এজন্য আসুন আমরা এই রমজানুল মোবারকে সিয়াম সাধনা করে এই ভালো আচরণ এবং সুন্দর কাজে নিয়োজিত হই, তাহলেই কিন্তু দেশ, জাতি, পরিবার, নিজে সব কিছু সুন্দরভাবে চলবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজ করার, সুন্দর আচরণ করে সমাজে চলার মতো তৌফিকটুকুন দান করেন। জি, ধন্যবাদ মোহতারাম। আপনি চমৎকার বলছিলেন। আমরা ফিরবো একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন বরকতময় সাহেরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বিরতির পর ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহেরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা আলোচনা করছিলাম চমৎকার একটি বিষয়, ভালো কাজ ও সুন্দর আচরণ, ইবাদত। আমরা যাব আমাদের মাহমুদুল হাসান রায়হান সাহেবের কাছে। যে দেখুন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত, কিন্তু তারপরে এগুলো রাখার পরেও একজন ব্যবসায়ী
তিনি কিন্তু তার ব্যবসা করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, দাড়ি আছে, টুপি আছে, সত্য কথাও বলছেন, কিন্তু উনি ব্যবসার মধ্যে প্রতারণার অংশ নিচ্ছেন। উনি ওজনে কম দিচ্ছেন, উনি ভেজাল পণ্য বিক্রি করছেন, দাম বেশি রাখছেন, ন্যায্য মূল্য বিক্রি না করে জুলুম করছেন। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভালো প্রশ্ন করেছেন আপনি আমাকে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন ইবাদত, এগুলো ছেড়ে দেওয়ার কারণেও বান্দার জন্য একটা শাস্তি নির্ধারিত আছে। আল্লাহ তাআলার কোনো হুকুম লঙ্ঘন করলে শাস্তি দেয়া হয়, শাস্তির কথা বলা আছে। কিন্তু শাস্তির মাত্রা যদি আমরা একটু খেয়াল করে দেখি, যে আপনি যে সমাজের যে পরিস্থিতির কথা বললেন, যে বিশ্বাসঘাতকতা, প্রতারণা করা, ওজনে কম দেয়া, এগুলোর কারণে অনেক বেশি শাস্তি নির্ধারণ করা আছে। যেটা ইবাদত ছেড়ে দেওয়ার কারণে যে পরিমাণ শাস্তি, তার তুলনায় অনেক বেশি শাস্তি নির্ধারণ করে দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার বাজারে গেলেন। উনি দেখলেন যে বাইরে আটা সাজানো আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আটার বস্তার নিচে হাত ঢুকিয়ে দিলেন। উপরের আটাগুলো দেখলেন খুব শুকনো, নিচে হাত ঢুকিয়ে দিয়ে দেখলেন যে ভেতরে আটাগুলো ভেজা। ভেতরে আটা ভেজা দেখে হুজুর হাত বের করে তাদেরকে সতর্ক করলেন, মান গাশা ফালাইসা মিন্না, যদি তোমরা বিশ্বাসঘাতকতা করো, যদি তোমরা ধোঁকা দাও, তাহলে তুমি আমার অন্তর্ভুক্ত নয়। মানে প্রতারণা যদি তুমি করো, যে উপরে একটা ভালো লেবেল লাগিয়ে রাখলে, ভেতরে আসলে পচা জিনিসগুলো দিলে, তাহলে তুমি ধোঁকা দেওয়ার চেষ্টা করলে, মানুষকে ভুল ইনফরমেশন পৌঁছালে ইসলাম সম্পর্কে, তুমি আমার অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটুকু ভবিষ্যৎবাণী আমার কাছে মনে হয় যে কোনো ইবাদত ছেড়ে দিলে যে শাস্তি হতো, রাসূলুল্লাহ এত বড় সতর্কবাণী হতো না। হুজুর বলেন যে তুমি আমার অন্তর্ভুক্তই নয়, তুমি আমাদের দলভুক্তই নয়। তাহলে যেই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্তি থেকেই তার নাম কাটা যায়, তার ইবাদত বন্দেগীগুলো দিলে কী কাজ হবে? আর একটা বিষয়, আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম, যেই আমাদের সমাজের ব্যাধিগুলো, ইবাদত আমি করলাম না, আমার ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলাম, কিন্তু আমি বিশ্বাসঘাতকতা করলাম, এর কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হলো, সমাজ বিশৃঙ্খল হয়ে গেল। বাজারে আমি ওজনে কম দিলাম, দুইজনের সাথে আমার কম্বিনেশন, আমার দুইজনের সাথে ইন্টারাকশনের কারণে অপর লোক ক্ষতিগ্রস্ত হলো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজের যে হকগুলো বান্দা নষ্ট করেছে, ইবাদত বন্দেগীর কারণে যে হকগুলো আল্লাহ নষ্ট করেছেন, এগুলো আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে দিতে পারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিচারটা শুরু হবে, সেটা বান্দার সাথে কোনো হকের তার লেনদেন হয়েছে কিনা, মানে হাক্কুল ইবাদ, সেটা অনেক বেশি ভয়াবহ একটা ব্যাপার। যে সেটা যেই পর্যন্ত নিরসন না হবে, সেই বিচার যেদিন যতক্ষণ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার হকের বিচার, ইবাদতের বিচার শুরু করবেন না। এই যে আমি ওজনে কম দিলাম, তার মানে যাকে কম দিয়েছি তার একটা হক রয়ে গেছে, তার হকটা তাকে দিয়ে দিতে হবে। কিয়ামতের ময়দানে শুধুমাত্র নেক আমলের বিনিময় হয়, আমি আমার নেক আমল দিয়ে তাকে তার বিনিময় পরিশোধ করতে হবে। যদি নেক আমল না থাকে, তাহলে তার খারাপ আমলগুলো, বদ আমলগুলো, তার গুনাহগুলো আমার ভাগে চলে আসবে। সমাজে বিশ্বাসঘাতকতা করছি, ভয়াবহতম একটা অপরাধের নাম এটা। আমানতদারের খেয়ানত করা ভয়াবহতম অপরাধের নাম। বিশ্বাসঘাতকতা মূলত আমানতের খেয়ানতের অংশ এটা, যে যার উপর আমানত পাঠানো হয়েছে, কোনো টাকা জমা রাখা হয়েছে, ইভেন কোনো একটা কথাও বলা হয়েছে, সে কথার আমানতটুকু রক্ষা করাটাও তার জন্য ফরজ। এটা জি মুহতারাম, আপনি চমৎকার করে বলছিলেন। আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, যে এই যে এখন যে এই রমজানের শেষ দশকে আমরা কিন্তু এখন এই ঈদের আগ মুহূর্ত কিন্তু আমরা শপিং করে সবাই, জি, তো সেখানে দ্রব্যমূল্যর যে জিনিসগুলো, যেমন কাপড় বলেন বা যে কোনো জুতা যাই কিনা হয় না কেন, এত দাম রাখে, 2 থেকে 3, 4, 5 গুণ পরিমাণ পর্যন্ত লাভ করে। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? মানে রমাদানুল মুবারক আসলে ইবাদতের সময়, ইবাদতের একটা মৌসুম তখন চলতে থাকে, যে আমরা একটা ইবাদত করব, তার বিনিময় অনেক গুণ পেয়ে যাব। নফল করব তো ফরজের বিনিময় পাবো, একটা ফরজ করব তো 700 গুণ পরিমাণ বিনিময় আল্লাহ তাআলা দান করবেন। এটা ইবাদতের ক্ষেত্রে। আর আমাদের ব্যবসায়ীরা আমরা বুঝে ফেলেছি যে রমাদানুল মুবারক সারা বছরের আয়ের একটা উৎস তৈরি করি আমরা, যে সারা বছর হয়তো আমার এটা বিক্রি হলো না, ভাবি যে লাভের মাস, এটা তো আমি যেন লাভ বেশি করে করব। কিন্তু এই যে লাভের মাস মনে করলাম, যে লাভটা উনি ব্যবসায়িকভাবে নিয়েছেন, আমি যদি একটা কোয়েশ্চেন করতে চাই তাদেরকে, যে রমাদানুল মুবারকে তো 5-7 গুণ বিক্রি করে ফেলেছেন, এর আগে আপনার জীবনে অনেক বছর বিক্রি করেছেন, বলেন তো আপনি কি করতে পেরেছেন এটা দিয়ে? আসলে সে যে লাভটা যেটা দেখছে, যে মানুষকে ঠকিয়ে যে লাভটা করবে, এই লাভের পেছনে আসলে বরকত নষ্ট হয়েছে। এজন্য তার জীবনে সে আসলে তেমন কোনো উন্নতি করতে পারেনি। যিনি দোকানদার আছেন, উনি এখনও দোকানদারই তো আছেন। আপনি ব্যবসা করছেন তো আপনার জীবনটাকে আরও সুন্দর করার জন্য। তো আপনি যেই জায়গা থেকে বরকত নষ্ট হচ্ছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত আছে, আল্লাহ রসুল বলে যে তাদের উপর আল্লাহরও লানত, রসুলেরও লানত, ফেরেশতাদের লানত, যারা মজুদ করছে, যে ক্রাইসিস তৈরি করছে। আমরা এই কয়েকদিন আগেও দেখেছি যে সয়াবিন তেলের ক্রাইসিস দেখা দিয়েছে, বিভিন্ন ধরনের পণ্যের ক্রাইসিস দেখা দিয়েছে, সিন্ডিকেট তৈরি করছে। এই সিন্ডিকেটের অংশ হিসেবেই যে রমাদানের পূর্বে যেই পণ্য পাওয়া যাচ্ছে না,
তো পাওয়া না গেলে যেটা অ্যাভেইলেবিলিটি কম তার দাম বাড়িয়ে দিচ্ছে। তাহলে মুহতারাম একে কি বুঝতে পারলাম যে রোজা রাখার পরেও যারা এই ব্যবসায়ী ভাই যারা ব্যবসা নিয়ে একটা প্রতারণার অংশ করেন, আসলে তাদের রোজা তো মনে হয় কবুল হবে না। মানে আমরা বুঝতে পারছি যে আসলে সে ইসলামটাকে বুঝতে পারেন নাই, আমরা ধর্মটাকে বুঝতে ভুল করেছি। জি ধন্যবাদ। আমরা যাচ্ছি আমাদের আরেকজন অতিথির কাছে। আপনার কাছে আমরা জানতে চাই যে অনেকেই রোজা রাখার পরে যেমন ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তো কিন্তু হাদিস শরীফে এসেছে আল্লাহ হাবিব বলেছেন যখন তোমার সঙ্গে কেউ ঝগড়া করতে আসবে তুমি বলবে ইন্নী ইমরুন সয়িম, আমি রোজদার ব্যক্তি। অনেককে দেখা যায় কথা বলে যে আমি আজকে রোজদার বলে তোকে কিছু বললাম না, তোকে ছেড়ে দিলাম, আমি যদি রোজা না রাখতাম তোকে দেখে নিতাম। তো এই যে এই ধরনের কথাগুলো বলাটা কি এই ভালো কাজ বা সুন্দর আচরণের সাথে যায়? মন্দ আচরণকে মন্দই বলতে হবে। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া বিবাদ মারামারি সব কিছুর ব্যাপারে নিষেধাজ্ঞা করেছেন, নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন বান্দার কি গুণাবলী হবে সে ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহ পাকের বান্দা কারা। এই আয়াত যদি আপনি গবেষণা করেন দেখেন স্পষ্টভাবে আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা তারা যারা জমিনে বিচরণ করবে, তাদের আচরণ, তাদের কথা, তাদের মুআমালাত সব কিছু থাকবে বিনয়, নম্র, ভালো আচরণ। আপনি যেটা বলছিলেন যে রোজা রাখা অবস্থায় আমরা একে অপরের সাথে বললাম আজকে রোজা রেখেছি তো তোকে ছেড়ে দিলাম, না, এটা মুমিন বান্দার আচরণ হতে পারে না। একজন মুমিন যে আল্লাহকে ভয় করবে, নবীকে ভালোবাসবে, তার উচিত হবে সর্ব অবস্থায় কি রোজা অবস্থায় কি রোজা না রাখা অবস্থায় সব সময় মানুষের সাথে উত্তম আচরণ করা। কেউ যদি তার সাথে খারাপ বিহেভ করে, ব্যবহার করে, তারপরে সে উত্তম আচরণ করে তাকে সেটা ক্ষমা করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তো ছিল এটাই। এজন্য তো গোটা পৃথিবীর মানুষ নবীর আদর্শকে ফলো করেছে। আপনি যদি লন্ডনে যান, সে ন্যাশনাল মিউজিয়ামে একটা খ্রিস্টান দেশের জাতীয় জাদুঘরে তারা লিখে রেখেছে অ্যাজ এ ফাদার, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. কারণ গোটা পৃথিবীতে সমস্ত মানুষকে গবেষণা করে গবেষকরা তারা একজন মানুষকে সিলেক্ট করেছে যার আদর্শ ভালো ছিল, যার আচরণ ভালো ছিল, যে মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, তাকে আঘাত করলে কখনো আঘাত করে নাই, তাকে মাফ করে দিয়েছে, সে ব্যথা পেয়েছে কিনা সেই খবরটুকু নিয়েছেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো সেই নবীকেই আমাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে আচরণ, সে আদর্শ আচরণ আসুন আমরা গ্রহণ করি। এই রমজানুল কারিম থেকে আমরা এই শিক্ষাটুকুন যদি নিতে পারি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সেই আদর্শ যদি গ্রহণ করতে পারি তাহলে দেশ এবং সমাজ, ব্যক্তি নিজে সব কিছু সুন্দরভাবে চলবে। আমরা একটি সুন্দর সোনালী পৃথিবী পাবো, যে পৃথিবীতে থাকবে না কোনো মিথ্যা, যে পৃথিবীতে থাকবে না কোনো ধরনের ধোঁকাবাজি, প্রতারণা, কোনো ধরনের এই পৃথিবীতে মারামারি, ঝগড়া, যুদ্ধ কিছুই থাকবে না। যেই ইতিহাস সৃষ্টি করেছিলেন হযরত ওমর ফারুকের জামানায়, সেই ইতিহাস সৃষ্টি করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের আমলে, আমরা দেখিচ্ছি কোনো ধোঁকাবাজি ছিল না, মারামারি ছিল না, এমনকি ইতিহাস সাক্ষী জেলখানা পর্যন্ত ছিল না। তাহলে আমরা সেই আচরণগুলো যদি আমরা নিজেদের মাঝে সেট করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাতে চির মুক্তি পাবো। রব্বুল আলামিন যেন ভালো কাজ এবং উত্তম আচরণ করার মতো তৌফিকটুকুন আমাদের সকলকে দান করেন। জি ধন্যবাদ আপনাকে মুহতারাম, চমৎকার করে আপনি বলছিলেন। আমরা আসছি আপনার কাছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচরণ, যে ব্যবহার, আমরা জানি যে মক্কা বিজয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ক্ষমা করে দিয়েছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তার পূর্বে আমরা দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগরের চাবি চেয়েছিলেন উসমান বিন তালহার কাছে। ওই 8 বছর পরে মক্কা বিজয়ের পরে কাবাগরের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন। তো ক্ষমা, অনেকে আছে যে সমস্ত আমলে সে অগ্রগামী কিন্তু ক্ষমা করতে চায় না, প্রতিশোধ পরায়ণ হয়। তো মুহতারাম এই বিষয়টি যদি আপনি একটু আলোকপাত করেন। মাশাআল্লাহ, আপনি আমাকে মক্কা বিজয়ের কথা বলেছেন, তো আমার একটা ঘটনা মনে পড়েছে, এটুকু বললেই হয়তো মানে এই বিষয়টা সুস্পষ্ট হবে। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেককে ক্ষমা করে দিয়েছেন। এর মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচরণের সর্বোচ্চ সৌন্দর্য মানুষ দেখতে পেয়েছে। তো সিরাতের কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন বিকেলের দিকে উনি মক্কার পরিস্থিতি দেখার জন্য বেরিয়ে আসলেন। বাইতুল্লাহিল হারামের কাছ থেকে হাঁটতে হাঁটতে একটু পাশে গেলেন, উনি দেখলেন যে একজন বৃদ্ধা মহিলা অনেকগুলো জিনিসপত্র নিয়ে, অনেকগুলো লাগেজ নিয়ে বসে আছেন, যেতে পারছেন না, হাঁটতে পারছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, মা আপনি কোথায় যাবেন?
তো ওখানে গিয়ে যখন জানতে চাইলেন তো উনি অনেকটা রূঢ় আচরণ করলেন, রাগ হলেন যে আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন এসব। উনি তো রসুলকে চিনতে পারেন নাই। জিজ্ঞেস করে বললেন যে আমার সাথে আমার সন্তানরা ছিল, মোহাম্মদ নামে একজন সন্ত্রাসী, নাউজুবিল্লাহ, একজন সন্ত্রাসী মক্কার উপর আক্রমণ করেছে, আমাদের বাড়িঘর সব বিনষ্ট করবে, জ্বালিয়ে দিবে, এই ভয়ে আমরা আমাদের বাড়িঘর থেকে সব জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছি। আমার সাথে আমার সন্তানরা ছিল, আমার মেয়েরা ছিল, ওরা সবাই আমাকে রেখে সবাই পালিয়ে গিয়েছে, সব মালপত্র আমার কাছে রেখে গিয়েছে, আমি এখন এগুলো নিয়ে যেতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগেজগুলো নিয়ে রহমতের নবী মাথায় তুলে নিলেন, নিয়ে ওই বৃদ্ধা মহিলাকে বললেন আপনি আমার সাথে চলেন, আপনি কোথায় যাবেন। হেঁটে 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 চলে গেলেন, অনেক দূর হেঁটে গেলেন। ঠিক একটা পাহাড়ের পাদদেশে গিয়ে যখন গেলেন, উনি ওখানে দেখলেন যে বেশ কিছু মানুষ সেখানে বসে আছে। বৃদ্ধা মহিলা বললেন আমার সন্তানরা হয়তো এখানে আছে, আপনি আমাকে এই পর্যন্ত এগিয়ে দিয়েছেন, আর যেতে হবে না, আমাকে এখানে রেখে দেন, আমি এখানে আমার সন্তানদের কাছে আমি চলে যেতে পারবো। ঠিক সেখানে গেলেন, যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি নানান ধরনের গালাগালি করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা বিজয়ের আগে কি হয়েছে, কাফিরদের পক্ষ থেকে যেরকমভাবে হুজুরকে তহমত দেওয়া হতো, অপবাদ দেওয়া হতো, এ ধরনের নানান ধরনের কথা বললেন। রাসূলুল্লাহ সব শুনলেন। সেখানে গিয়ে মাথা থেকে যখন লাগেজ নামালেন, তো বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন বাবা তোমার পরিচয় তো জানতে পারলাম না, এত ক্রাইসিসের সময়ে আমার সন্তানরা যেখানে আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার ঘর বাড়ির আত্মীয় স্বজনরা ছেড়ে চলে গিয়েছে, এত দুর্যোগপূর্ণ মুহূর্তে তুমি আমাকে এই পর্যন্ত এগিয়ে দিলে, কে তুমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি এতক্ষণ যাকে বকাবকি করেছেন, গালাগালি করেছেন, আমি সেই মুহাম্মদ। বৃদ্ধা মহিলা কেঁদে দিলেন, হাউমাউ করে উঠলেন যে এটা যদি মুহাম্মদের চরিত্র হয়, যদি মুহাম্মদ এমন হয়ে থাকে, তা আমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করব না? বাবা আমার সন্তানদের কাছে যাওয়ার আগে তুমি আমাকে কলেমা পড়িয়ে দাও, আমাকে ধর্মের কালিমাটা পড়িয়ে দাও, আমি তোমার অন্তর্ভুক্ত হতে চাই। জি মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচরণ, শত্রুর প্রতি যে আচরণ, সেখানে ইসলামকে কি প্রেজেন্ট করে, কিভাবে বলে, আমরা যেভাবে বলছি আসলে ধর্মটা এমন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন আর আমরা কেমন হয়েছি। আমরা আজকে বন্ধুকে ক্ষমা করতে পছন্দ করছি না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান, মক্কা বিজয়ের দিন সমস্ত কাফেররা পালিয়ে গিয়েছিল, পুরো মক্কার প্রেসিডেন্সি রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছিল, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর প্রতি কি আচরণটা করেছেন। যদি এটুকু সিরাত আমরা ধারণ করতে পারি, ওটুকু সিরাতের উপর আমাদের পর্যালোচনা থাকে, আমার কাছে মনে হয় আমাদের একজন মুমিনের জিন্দেগি তৈরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির যে কোনো একটা অংশও যদি আমরা ধারণ করতে পারি, এটা আমাদের জন্য অনেক যথেষ্ট হবে আশা করি আমি। জি চমৎকারভাবে বলছিলেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আজকে চমৎকার একটি আলোচনা, যে আলোচনাটি আমরা আমাদের জীবনের ঘনিষ্ঠ আলোচনা, যে আমরা অনেকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, কিন্তু আমরা ভালো আচরণ করি না, ভালো কাজ করি না, যার ফলে কিন্তু আমাদের নামাজ, রোজা বা হজ, জাকাতে আমলগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং আমরা গীবত করি, পরনিন্দা করি, পরশ্রী কাতরতা করি, হিংসা করি, আমরা অহংকার করি, বিভিন্ন খারাপ গুণাবলীতে আমরা লিপ্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আমি মুফতি শাহ আহমদ রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।